1 কেজি জাম বানানোর রেসিপি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে একটি খালি সিলভারের পাতিল নিতে হবে। নেওয়ার পরে সব জামগুলো এখানে ঢেলে দিতে হবে। যদি নিচে পড়ে যায় তাহলে লুঙ্গিতে মুছে দিতে হবে। যেগুলো পড়ে গেছে এই সরোনা কেন বুঝলাম না, তোমার দেখা দিতেছে না। তারপরে পাতিলে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিতে হবে। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এই যে ঢাকনাটাও অ্যালুমিনিয়ামের হতে হবে। তারপরে পাতিলের মধ্যে নিয়ে আগে লবণ দিয়ে একটু ভালো করে ছাঁকিয়ে দিতে হবে। এরপরে ছাকানোটা মোটামুটি 5 মিনিট হতে হবে। এটার বিচি মাংস আলাদা না হইলে এটাকে ছাড়া যাবে না। তারপরে দেখতে হবে যে একটু চামচ দিয়ে লাড়া দিয়ে দেখতে হবে যে এটার অবস্থাটা কি। মোটামুটি হয়ে গেছে, আর একটু লাড়া দিতে হবে। আমরা আবার ঝাঁকুনিতে চলে যাচ্ছি। এটা মুছে ফেলো, কিছু পড়ে গেছে। একবারে এটার অবস্থা 12টা বেজে গেছে। এখন আলহামদুলিল্লাহ অনেক মিহি হয়েছে। আমরা এখন এটার মধ্যে পরিমাণ মতো লবণের গুঁড়ো দিব। মরিচ দিয়েছি, আমরা এবার পরিমাণ মতো মরিচের গুঁড়ো এখানে দিব। যেহেতু বাচ্চারা খাবে তাই একটু হালকা পরিমাণে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে নিলাম। এটার মধ্যে পানির পরিমাণ একটু বেশি পড়ে গেছে, তার জন্য আমরা এটাকে আর একটু মিক্সিং করে নিব। মরিচটাকে মিক্সিং করে নিচ্ছি। এবার কালারটা চলে এসেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার। তো একটু খেয়ে দেখবো আসলেটা কেমন হয়েছে, একটু খেয়ে দেখবো। ওকে, থ্যাংক ইউ। আপনারা এভাবে সবাই জাম বানিয়ে খাবেন আর বেশি বেশি লাইক দিবেন।